Welcome to Infinity Coaching Classes. My dear student, ইমান দিনে তোমালোকক অনলাইন ক্লাছ দিয়া হৈছিলে। আজিৰ পৰা কণ্টিনিউয়াছলি ক্লাছ দি থাকিম। আগৰ ক্লাছবিলাক মাজে সময়ে দি আছিলোঁ। এতিয়া তোমালোকক মই প্ৰথম যিটো গণিতৰ প্ৰথম চেপ্টাৰ তাৰ পৰাই ৰেগুলাৰলি পঢ়াই যাম আৰু ক্লাছবিলাক কণ্টিনিউ হৈ থাকিব। তোমালোকে মোৰ ভিডিঅ'টো চাই থাকিবা। আজি তোমালোকৰ গণিতৰ প্ৰথম চেপ্টাৰটোৰ নাম হৈছে বাস্তৱ সংখ্যা। চেপ্টাৰ নাম্বাৰ 1। কথা হ'ল বাস্তৱ সংখ্যা কাক বোলে। আমি সকলোৱে জানো যে বাস্তৱ সংখ্যাৰ ইংৰাজী শব্দটো হৈছে ৰিয়েল নাম্বাৰ। বাস্তৱ সংখ্যা হৈছে, কুৱেশ্যনটো মই লিখি দিছোঁ তোমালোকক, যে বাস্তৱ সংখ্যা কাক বোলে। সেইটোৰ ডেফিনেশ্যনটো হ'ব যে পৰিমেয় আৰু অপৰিমেয় সংখ্যাবোৰক একেলগে বাস্তৱ সংখ্যা বুলি কোৱা হয়। বুজি পাইছানে? পৰিমেয় সংখ্যা আৰু অপৰিমেয় সংখ্যা, এই গোটেইখিনি সংখ্যাক পৰিমেয় আৰু অপৰিমেয় সংখ্যাবোৰক একেলগে বাস্তৱ সংখ্যা বুলি কোৱা হয়। এতিয়া কথাটো হ'ল যে ছাৰ পৰিমেয় সংখ্যাটো কি বুজি পোৱা নাই। যিবোৰ সংখ্যাক আমি p/q আকাৰত প্ৰকাশ কৰিব পাৰোঁ সেইবোৰ হৈছে পৰিমেয় সংখ্যা। এতিয়া আৰু এটা বস্তু হৈছে অপৰিমেয় সংখ্যা কি। যিটোক আমি p/q আকাৰত প্ৰকাশ কৰিব নোৱাৰোঁ সেই সংখ্যাটোৱে হৈছে অপৰিমেয় সংখ্যা। যেনেকে √2 এটা অপৰিমেয় সংখ্যা, ঠিক তেনেকে √3, √5 এইবিলাক আমি লাহে ধীৰে পাই থাকিম। এই চেপ্টাৰটো আৰম্ভ কৰাৰ লগে লগে নতুন এটা বস্তু পাম। এজন গণিতজ্ঞৰ নাম ইউক্লিড। ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা। ইউক্লিডে কি কৈছে এই বাস্তৱ সংখ্যাৰ ক্ষেত্ৰত সেইটো আমি চাব লাগিব। যে দুটা যোগাত্মক অখণ্ড সংখ্যা a আৰু b দিয়া থাকিলে এনে দুটা অদ্বিতীয় সংখ্যা q আৰু r থাকিব যাতে a = bq + r। তাত কন্ডিশন এটা হৈছে r is less than equal 0 but less than b। r ৰ মানটো 0তকে ডাঙৰ হ'ব কিন্তু তাৰ সমান হ'ব পাৰে, কিন্তু b ৰ মানতকৈ সৰু হ'ব। এইটো হৈছে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকাৰ মেইন সূত্ৰটো। এইটো তোমালোকক পৰীক্ষাত MCQ আকাৰে দিব পাৰে, চাই ল'বা। এই সূত্ৰটো উল্টা পুল্টাকে দি দিব আৰু এইটো কন্ডিশনটো যে r ৰ মানটো 0ৰ সমান বা তাতকৈ ডাঙৰ কিন্তু b ৰ মানতকৈ সৰু। এই কন্ডিশনটো উল্টা পুল্টাকে দিব পাৰে। যে ধৰি লোৱা যে b টো আগত দি দিব b <= 0 r <=
সরি বি লেছ দেন ইকুৱেল আৰ লেছ দেন 0 এনেকে দি দিব উল্টা পুল্টাকে গতিকে ধ্যান কৰিব লাগিব যে কোনটো আছিলে ইউক্লিডৰ বিভাজন প্ৰণালিকাৰ সূত্ৰটো এতিয়া আৰু এটা ষ্টেপ আগবাঢ়িম এতিয়া আমি এক্সাৰসাইজ 1.1 ত যাম প্ৰথম প্ৰশ্নটোত কৈছে যে 1 নম্বৰত ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি গহাও উলিওৱা এটা হৈছে 135 আৰু এটা সংখ্যা দিয়া আছে 225 এই দুটা সংখ্যাৰ আমি ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি গহাও উলিয়াব লাগে তে তোমালোকে চোৱাচোন এটা হৈছে 135 আৰু এটা 225 এই দুটা সংখ্যাৰ ভিতৰত ডাঙৰ কোনটো সৰু কোনটো নিশ্চয় গম পাম বা সকলোৱে ক'ব পাৰিম যে ডাঙৰটো হৈছে স্যাৰ 225 ইকুৱেল দিম সৰু কোনটো আছে 135 তে আমি চাব লাগিব এই 135 টো 225 ত কেইবাৰ যাব স্যার এইটো 1 টাইম যাব তো 1 টাইম গলে 135 into 1 মানে কিমান আমি ইয়াত ক্যালকুলেট কৰিম পূৰণ কৰিলে কি হ'ব 135 এ হ'ব এতিয়া 225 ৰ পৰা 135 মাইনাস কৰি দিম মাইনাস কৰিলে কিমান হলো 5 ৰ পৰা 5 গ'ল 0 এক ধাৰ কৰিলো 12 পৰা 3 গ'ল 9 এটো কিমান থাকি গ'ল 90 এতিয়া তাৰ সেকেন্ড স্টেপটো কি হ'ব 135 টো ইয়াত আহি যাব ইকুৱেলৰ পিছত হ'ব কিমান আমাৰ 90 এতিয়া চোৱা 90 to 135 ত কেইবাৰ যাব নিশ্চয় এটোটো এবাৰ যাব এবাৰ গলে 90 into 1 মানে কিমান 90 এ হ'ব দেন 135 ৰ পৰা 90 মাইনাস কৰি দিম মাইনাস কৰিলে কিমান থাকিব 45 সেইটো আমি প্লাস দি বুলি লিখি দিম মানে 90 into 1 মানে 90 আৰু 45 প্লাস কৰিলে 135 হ'ব এতিয়া আমাৰ কোনটো আহি যাব 90 যেটো লিখা আছে এই সংখ্যাটো আগত আহি যাব আৰু থাকি যাব ইকুৱেলৰ পিছত 45 এতিয়া 45 90 যায় না নাযায় স্যার 45 90 2 টাইম গলে 90 এ হৈ যাব 45 into 2 মানে কিমান হ'ব 90 এবাৰ বাকি থাকিব না একো বাকি নাথাকে মানে শূন্য পাই যাব যেতিয়ালৈকে আমাৰ ৰিজাল্টটো শূন্য নোলায় তেতিয়ালৈকে আমি গহাউৰ উলোৱা নাই বুলি ধৰিম আমি হৰণ কৰি এনেকে হৰণ কৰিয়ে যাম ঠিক আছে লিখি দিম 225 আৰু 135 ৰ গহাউ কিমান হ'ব 45 এইটো আসলে আমাৰ আনসার এবাৰ পিছৰ প্ৰশ্নটাত যাম উদাহৰণ 4 দে মই যিবিলাক প্ৰশ্ন আলোচনা কৰি আছো সম্ভৱতঃ এইবিলাক প্ৰশ্ন এছএছএলসি 2026 ত আহিব এই প্ৰশ্নটো যেনেকে দিয়া আছে তেনেকে নাহে এই প্ৰশ্নটো এনেকে আহে ইউক্লিডৰ কলন বিধি ব্যবহার কৰি 420 আৰু 130 গহাউ উলিওৱা এই প্ৰশ্নটো এনেকে বনাই দিও কিন্তু উদাহৰণটোত বেলেগকে দিয়া অথনি আলোচনা কৰিলো যে দুটা সংখ্যা দিয়া থাকিব গহাউ ওলাব লাগিব এটা 420 দিয়া আছে আৰু 130 দিয়া আছে তে কোনটো ডাঙৰ আছে তে নিশ্চয় স্যার 420 ডাঙৰ আছে 420 টো আগত দি দিলো ইকুৱেল দিম তাৰপিছত সৰু কোনটো
130 130 420 কেইটা যাব তো হিসাব কৰিব লাগিব এবাৰ যাব তিনিবাৰ গলে কিমান হ'ব তিনিবাৰ গলে হ'ব 390 এতিয়া 420 পৰা কি কৰিম 392 মাইনাস কৰিম কিমান ওলাই আহিব ৰিজাল্ট ওলাই আহিব 30 তে কিমান বাকি থাকিল 30 এতিয়া এই দুটা সংখ্যাৰ ভিতৰত প্ৰথম আহিব কোনটো 130 ইকুয়াল টু কিমান লিখিম 30 এই 30 130 কেইবাৰ যাব চাৰিবাৰ 4 টাইম যাব 4 টাইম গলে কিমান হ'ব 120 130 পৰা 120 মাইনাস কৰিলে কিমান থাকিব 10 থাকিব এতিয়া সেকেন্ড পিছৰ স্টেপত কি আহিব 30 টু আগত আহিব 10 টু ইকুয়াল টু পিছত হ'ব তে 10 30 কেইটা যাব 3 টাইম তে 10 into 3 মানে কিমান 30 এতিয়া বাকি একো ৰবনে একো বাকি নৰয় গতিকে আমাৰ ৰিজাল্টটো কি ওলাল 0 যেতিয়া 0 ওলাইছে গম পাম যে আমাৰ আনসাৰটো ওলাই পৰিব এটাকে 420 আৰু 130 গহাও কিমান হ'ব এইটো 10 তাত আৰু এটা প্ৰশ্ন আছে ইম্পৰ্টেন্ট হয় এক্সাৰসাইজ 1.1 ৰ 4 নম্বৰ প্ৰশ্নটো 4 নম্বৰ প্ৰশ্নটো কি কৈছে ইউক্লিডৰ বিভাজন ক্ৰমাইকা ব্যৱহাৰ কৰি দেখুৱা যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ বৰ্গই হয় 3m নাইবা 3m + 1 আৰ্হিত য'ত m এটা কোনোবা অখণ্ড সংখ্যা ইংগিত দিয়া আছে ধৰা x এটা যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা ইয়াৰ আৰ্হি হ'ব 3q 3q + 1 বা 3q + 2 এতিয়া ইহঁতৰ প্ৰতিটোকে বৰ্গ কৰা দেখুৱা যে 3m বা 3m + 1 আৰ্হিত লিখিব পাৰি এক্সাৰসাইজ 1.1 ৰ 4 নম্বৰ প্ৰশ্ন ভালকে চাবা এইটো ইম্পৰ্টেন্ট হয় ইংগিতটো যেনেকে দিয়া আছে আমি তেনেকেটো আনসার কৰি যাম লেট x এটা যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা এটাকে ইউক্লিডৰ বিভাজন ক্ৰমইকা মতে আগতে যেনেকৈ আমি পাইছিলো a = bq + r পাইছিলো এতিয়া a নধৰো আমি কারণ আমাক x ধরিব দিছে সেই কারণে এর জায়গাত x লিখি দিম x = bq + r এটো আমি এনেকে 1 নম্বৰ দি দিম let r = 3 হলে r = নহয় b = 3 হলে r = r মানটো কিমান হ'ব b ৰ মানতকে সৰু 0 হ'ব পাৰে 1 হ'ব পাৰে আৰু 2 হ'ব পাৰিব কিন্তু 3 হ'ব নোৱাৰে তো 1 নম্বৰ দিলো r = 0 হবে তো আমার ইকুয়েশনটা কি আছে x = bq + r x ঠিকই আছে b এর মান কিমান ধৰিলো
3 কিউ ঠিকে আছে প্লাস আর এর মান কিমান ধৰিলো এক নম্বৰত 0 ধৰিলো x is equal to কিমান পালো 3 কিউ এতিয়া দুই সাইডত আমি বর্গ কৰি দিম বর্গ বুজি পাইছা বর্গ মানে স্কয়ার কৰি দিলো মই এটাতে দাই গৈছো কি পালো x স্কয়ার ইকুয়াল টু এই 3 কিউব হোল স্কয়ার মানে কি কিউর উপর তো স্কয়ার কিউর উপর তো স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার মানে 3 দুটা লগতে কি স্কয়ার লিখিব পাৰো তো x স্কয়ার ইজ ইকুয়াল টু 3m যত m কেনেকৈ আহিল m ৰ মান ধৰিছো আমি 3 কিউব স্কয়ার তে দুই নম্বৰটো r ৰ মান যদি 1 হয় প্রথম প্রশ্নত কৈছিলে যে 3m দেখুৱাবলৈ আমি 3m দেখুৱালো এতিয়া দেখুৱাব লাগিব 3m + 1 দেখুৱাব লাগিব তে যদি r ৰ মান কিমান হয় 1 হয় তে সূত্ৰটো কি আছিল আমাৰ x = bq + r আছিল x = b ৰ মান কিমান 3 q + r ৰ মান কিমান r ৰ মান কিমান ধৰিলো 1 ধৰিলো তে চোৱা দুই সাইডে আমি বর্গ কৰি দিম বর্গ মানে স্কয়ার কৰি দিম বর্গ কৰিলে কি হ'ব x ৰ উপর স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস এটো কি হল ইকুয়াল টু কি হল a + b হোল স্কয়ার নহয় জানো a + b হোল স্কয়ার সূত্রটো কি আছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কি বুঝিলো ইয়াত a এর মান হচ্ছে 3 কিউ b এর মান হচ্ছে 1 তো a স্কয়ার মানে কি লিখিম 3 কিউ স্কয়ার প্লাস 2ab 2 হচ্ছে সূত্রত a এর মান কিমান 3 কিউ ইনটু b b এর মান কিমান 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার এই ইয়াত চোৱা x স্কয়ার ইকুয়াল টু 3 কিউ হোল স্কয়ার মানে কি 3 ৰ উপর স্কয়ার কিউ ৰ উপর স্কয়ার প্লাস 2 into 1 মানে 2a into 3 কিউ প্লাস 1 স্কয়ার মানে 1 x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার মানে এটা এনেকে লিখিব 3 into 3 কিউ স্কয়ার এনেকে লিখিব পাৰো প্লাস এটো এনেকে লিখিব পাৰো 3 into 2 কিউ মানে 2 to 3 এর জায়গায় আনিলো 3 to 2 এর জায়গায় আনিলো প্লাস 1 এতিয়া চোৱা ইয়াতো 3 আছে ইয়াতো 3 আছে এই দুটাৰ পৰা আমি 3 কমন লব পাৰো যেতিয়া 3 টো কমন লম 3 আঁতৰাই দিলো কি আছে 3 কিউ স্কয়ার প্লাস 3 আঁতৰাই দিলো কি আছে 2 কিউ প্লাস 1 x স্কয়ার ইকুয়াল টু 3 এটো m লিখি দিও প্লাস 1 কার জায়গাত m আইছে এই মানটো যে আছে এইটোৰ জায়গাত m আইছে যত m ইকুয়াল টু 3 কিউ স্কয়ার প্লাস 2 কিউ এইটো ভালকে শিকিবা দেই বহুত ইম্পর্টেন্ট হয় তেতিয়া আমি আন এটা প্ৰশ্নলৈ আগবাঢ়িছো এইটো হৈছে এক্সাৰসাইজ 1.1 ৰ 5 নম্বৰ 5 নম্বৰ প্ৰশ্নটো হৈছে ইউক্লিডৰ বিভাজন ক্ৰমীকা ব্যৱহাৰ কৰি দেখুৱা যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ গণফলটো 9m 9m + 1 নাইবা 9m + 8 আছে অথনি মই কৰিলো 4 নম্বৰ প্ৰশ্নটো আনসার ঠিক তেনেকেইটো 5 নম্বৰটো কৰিম আগতে কৈছিলে যে বর্গ বুলি এতিয়া বর্গ নিদি বুলি দিছে গণফল let x এটা যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা এতেকে ইউক্লিডৰ
বিভাজন প্রমেয়িকার মতে কি আছিলে সূত্ৰটো x is equal to bq plus r আৰু কি আছিল r ৰ মানটো 0 ৰ সমান বা তাতকৈ ডাঙৰ কিন্তু b ৰ মানতকৈ সৰু এইটো এক নম্বৰ ইকুৱেশ্যন দি থলো যদি b is equal to 3 হয় তেন্তে মানে b ৰ মান যদি 3 হয় তেতিয়াহলে r ৰ মান কিমান হ'ব তো কৈ থৈছো যে b ৰ মান 3 হলে r ৰ মানটো 3 তকৈ সৰু হ'ব মানে কি r ৰ মান 0 হ'ব পাৰে বা তাতকৈ ডাঙৰ কিন্তু b তকৈ সৰু 0 হ'ব পাৰে 1 হ'ব পাৰে 2 হ'ব পাৰে তেন্তে r ৰ মান হ'ব r equal to 0 1 আৰু কিমান হ'ব 2 হ'ব এক নম্বৰ দিলো r equal to 0 হবে r ৰ মান যদি 0 হয় এই সূত্ৰটো কি আছিল আমাৰ x is equal to bq plus r x is equal to b ৰ মান কিমান 3 q ঠিকে আছে r ৰ মান কিমান ধৰিলো 0 ধৰিলো x is equal to কি পালো 3q এতিয়া দুইটাৰ সাথে কি কৰিম ঘনমূল মানে ঘনফল মানে কি কিউব করে দিন x এর উপর কিউব মানে কি x কিউব 3q এর উপর হোল কিউব দেওয়া আছে মানে কি বুঝলি যে 3 কেটা পূরণ হয়েছে 3টা আর q এর উপর কিউব এটা সজাই দিলে কেনেকে সজাব পাৰিম x কিউব ইকুয়াল টু তো চাবা 3 into 3 মানে কিমান 9 into 3q cube x cube equal to 9 এটো রাখি দিলো 3q কিউবৰ জায়গাত এটা নতুন বস্তু লগাই দিম সেইটো হৈছে m যত m কি m হৈছে 3q কিউবৰ জায়গাত m ইকুয়াল টু 3q কিউব তো 9m তো ওলালো এতিয়া বাকিখিনি লাহে ধীৰে ওলাই থাকিম এতিয়া 2 নম্বৰ দিলো r ৰ মান 0 গল এতিয়া কিমান আহিব 1 হলে যদি r ৰ মান কিমান হয় 1 হয় তে সূত্ৰটো কি আছিল ইউক্লিডৰ x is equal to bq plus r yes what x is equal to b ৰ মান আছিল 3 q plus r ৰ মান কিমান 1 তে দুই সাইডে কি কৰিব লাগিব কিউব কৰিব লাগিব 3q plus 1 whole cube এটো কি x এর উপর কিউব মানে কি x কিউব এটো কি কইলে যে a plus b হোল কিউবৰ সূত্ৰত কৰিলে না এটো a এটো b a plus b হোল কিউবৰ সূত্ৰটো কি আছিল a কিউব plus 3a square b plus 3ab square plus b কিউব এটো আছিল তে হে সূত্র মতে ভাঙি দিম এর মান কিমান ইয়াত 3q এর উপর কিউব মানে কিমান 3q এর উপর কিউব প্লাস 3a স্কয়ার 3 ঠিক আছে এর মানটো কিমান 3q এর উপর স্কয়ার মানে 3q এর উপর স্কয়ার a স্কয়ার লগত bq আছে পূরণ b এর মান কিমান আছে 1 প্লাস 3 আকৌ আহিছে 3 লিখি দিলো 3 লগত a পূরণ এর মান কিমান যে 3q এর লগত b পূরণ হয়েছে b মান কিমান 1 b এর উপর স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার প্লাস b কিউব মানে কিমান 1 কিউব x কিউব ইকুয়াল টু এটো আগৰ নিচিনাকৈ ভাঙি দিব পাৰো 9 into 3 লিখিব পাৰো তিনিটা তিনি জায়গা দুটা তিনি একলগে পূরণ করে দিল 9 হল আর ওটা তিনি এনেকে রাখি দিছো কিউর উপর কিউব হলে কি হবে কিউব কিউব প্লাস 3 into 1 মানে কি 3 into 3 স্কয়ার মানে 9 কিউর উপর স্কয়ার
প্লাস এইটো 3 3 গুণ 9 লগত কিউব ইনটু 1 স্কয়ার মানে 1 প্লাস 1 কিউব মানে 1 এ হ'ব দ্যাটস 1 কিউব মানে 1 কিউব মানে 1 ইনটু 1 ইনটু 1 তিনিটা 1 গুণ গলে 1 ইনটু 1 মানে 1 1 ইনটু 1 মানে 1 এ হ'ব x কিউব ইকুয়াল টু তো সজাই লও 9 ইনটু 3 কিউ কিউব প্লাস 9 ইনটু 3 কিউ স্কয়ার কি কৰিলো 9 ৰ জায়গাত 3 আনিলো 3 ৰ জায়গাত 9 নিলো প্লাস 9 ইনটু 1 মানে কিমান 9 8 9 কিউব প্লাস 1 তা কি গম পালো যে ইয়াতো 9 আছে ইয়াতো 9 আছে আৰু ইয়াতো 9 আছে 9 টো কমন আহিব না নাই 9 কমন আহিব 9 টো আঁতৰাই দিলে কি থাকিব ইয়াত 3 কিউ কিউ প্লাস 9 আঁতৰাই দিছো কি আছে 3 কিউ স্কয়ার প্লাস 9 আঁতৰাই দিলে কি আছে কিউ প্লাস কিমান আছে তাত 1 x কিউব ইকুয়াল টু 9 ঠিকে আছে এই ব্র্যাকেটটোৰ জায়গাত কিবা এটা লিখিম সেইটো লিখিম কি m লিখিম প্লাস 1 য'ত m ৰ মান কিমান 3 কিউ প্লাস 3 কিউ স্কয়ার প্লাস কিউ এতিয়া আমাৰ 9m টো দেখুৱালো 9m প্লাস 1 দেখিয়ালো এতিয়া কিমান দেখুৱাব লাগিব 9m প্লাস 8 দেখুৱাব লাগিব 3 নম্বৰ দিছো r is equal to এতিয়া কিমান হল 3 হল r ৰ মান সৰি ভুল হৈছে r is equal to 2 হল কিন্তু সূত্ৰটো কি আছিল x is equal to b cube plus r x ৰ মানটো x এ b ৰ মান কিমান আছিল 3 আছিল q plus r ৰ মান কিমান 2 তে দুই সাইডে কি কৰিম কিউব করে দিই গণফল লিখি দিছি x এর উপর কিউব করলে কি হবে x কিউব ইকুয়াল টু এটু কি করেছে কিউব করেছে সূত্র করেছে সূত্রটো কি a প্লাস b হোল কিউব ওখানে পায় হলো তথাপি আকো এবার লিখি দিছো a প্লাস b হোল কিউব মানে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ইয়াত a এর মান হচ্ছে কিমান 3 কিউব b এর মান হচ্ছে 2 a কিউব মানে কি হবে 3 কিউব হোল কিউব প্লাস 3 ঠিকই আছে 3 উপর 3 লগত কি আছে a স্কয়ার এর মান কিমান 3 কিউব এর উপর স্কয়ার মানে 3 কিউব উপর স্কয়ার a স্কয়ার লগত b পূরণ হয়ে যাবে b এর মান কিমান 2 প্লাস 3 আহিছে 3 দিলু 3a এর মান কিমান 3 কিউব এর লগত b পূরণ হয়ে আছে b এর মান কিমান আছে 2 আছে 2 দিলু b এর উপর স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস এটা কি হইছে b কিউব মানে b এর মান কিমান b এর মান কিমান আছে 2 b কিউব মানে 2 কিউব x কিউব ইকুয়াল টু এটু আকৌ আমি ভাগি দিম 9 into 3 কিউ কিউব এনেকে লিখিব পাৰো প্লাস 3 into 2 মানে কিমান 3 into 3 স্কয়ার মানে 9 কিউর উপর কি হবো স্কয়ার হবো প্লাস এটো সোয়া 3 into 3 মানে কিমান 3 into 3 মানে 9 লগত আছে কি 9 লগত আছে কি কিউ into 2 স্কয়ার মানে 4 প্লাস 2 কিউব মানে 8 x কিউব ইকুয়াল টু তো সজাই লব লাগিব
9 into 3q cube plus এইটো 6 এর জায়গায় 9 নিলো 9 এর জায়গায় 6 নিলো 9 into 6q square plus এইটো 9 into 4q এনেকে লিখিব পাৰো প্লাস এইটো রাখি থলো তে কি গম পালো যে ইয়াতো 9 আছে ইয়াতো 9 আছে ইয়াতো 9 আছে গতিকে 9 কি হ'ব কমন আহিব 9 টো কমন আনিলে ইয়াত কি থাকি গ'ল 3q cube plus 9 টো কমন আহিলে কি থাকি গ'ল 6q square plus 9 কমন নিলো কি থাকি গ'ল 4q plus বাকি রইল কিমান 8 x cube equal to 9m plus 8 m to কোর পৰা আহিল যে ব্র্যাকেটত যিখিনি মান দিয়া আছে তার ঠাইত আমি কি লিখি দিলো m লিখি দিলো যত m equal to ব্র্যাকেটত কি দিয়া আছে 3q cube plus 6q square plus 4q একদম এটা সমান হয়ে গেল সমাধান হয়ে গেল এতিয়া আমি আৰু এটা প্ৰশ্ন আলোচনা কৰিম প্ৰশ্ন নম্বৰটো হৈছে 3 প্ৰশ্নটো কি কৈছে 616 সদস্যৰ এটা সৈন্য বাহিনীৰ গোটে 32 জনীয়া এটা হেনাদল পিছে পিছে কদম খুচকাঢ়ি যাবলগীয়া হ'ল দুয়োটা দলে একে সমান সংখ্যক স্তম্ভত কদম খোজ কাঢ়িবলগীয়া হ'ল তেওঁলোকে খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা কি হ'ব তে চোৱা প্ৰশ্নটো দিয়া আছে আমাক 616 এটা সংখ্যা আৰু এটা সংখ্যা দিয়া আছে 32 তো কোনটো ডাঙৰ আছে ইয়াৰ ডাঙৰ হ'ব 616 ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়টো তোমালোকে জানাই ডাঙৰ সংখ্যাটো প্ৰথমে আহে 616 আৰু সৰু সংখ্যাটো তাৰ পিছত বহিব এতিয়া কথাটো হ'ল 32 616 কেইবাৰ যাব 32 616 কেইবাৰ যাব পূৰণ কৰি চাও এটা আইডিয়া ও 32 ৰ লগত 18 পূৰণ কৰিলে কিমান হয় 8 দুগুণ 16 16 6 হাতত কিমান থাকিল উকলিল 1 8 3 গুণ 24 24 এক 25 1 2 গুণ 2 1 3 গুণ 3 6 5 হাত 576 আছে মানে 18 বার গলেও আৰু এবাৰ যাব পাৰে চাগে বহুত বেছি বাকি থাকেতো এতিয়া 32 ৰ লগত 19 পূৰণ দি চাও আনুমানিক অনুমান কৰি আমি পূৰণ দিম 9 গুণ 18 8 7 1 9 3 গুণ 27 7 1 28 1 2 গুণ 2 1 3 গুণ 3 8 যোগ কৰিলে 10 2 গুণ 9 উকলিলে 2 আর 3 5 6 6 মানে কেইবাৰ গ'ল গম পালো 19 বার 19 বার হলে কিমান বাকি থাকিব 608 আছে 608 616 ৰ পৰা 608 মাইনাস কৰিলে 8 বাকি থাকিব এইটো ইয়াত বহাই দিলো এতিয়া কোন সংখ্যাটো আহিব 32 আৰু ইকুয়াল টু কিমান হ'ব প্লাসৰ কিমান দিব থাকে কিমান আছে 8 এই 8 32 যায় না না 8 চাৰিবাৰ যায় লাষ্টত কি একো বাকি থাকিল না একো বাকি থাকা নাই লাষ্টত কি ওলালে আমাৰ 8 4 গুণ 32 হয় 0 ওলাল 0 ওলাইছে মানে আমাৰ অঙ্কটো কমপ্লিটলি হৈ গ'ল এটাকে আমি যি খুলিছে প্ৰশ্নটো ঠিক উত্তৰ দিম প্ৰশ্নটো কি খুলিছে যে তেওঁলোকে খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা এটাকে স্তম্ভৰ উচ্চতম সংখ্যা 8 হ'ব মানে এই গহাওতে তোমালোক এইবিলাক প্ৰশ্ন বিশেষকৈ এমসিকিউতে দিব তেনেকে আৰু এটা প্ৰশ্ন আছে 6
এইটো এমসিকিউ ধৰি লোৱা তোমালোকে ডাইরেক্ট দি দিয়ে 625টা ভারতীয় আৰু 325টা আন্তঃৰাষ্ট্ৰীয় ডাক টিকট সংগ্ৰহ কৰিলে তাই এইবোৰ এক বৃহৎ থোপত ৰাখি প্ৰদৰ্শন কৰিবলৈ বিচাৰে যাতে এটাও ডাক টিকট ৰৈ নাযায় হিমাদ্ৰীয়ে সৰ্বাধিক কিমানটা থোপত ডাক টিকটবোৰ প্ৰদৰ্শন কৰিব পাৰিব তো দুটা সংখ্যা এইটো দিয়া আছে ঠিক তেনেকে এটা হৈছে 625 আৰু কিমান দিয়া আছে 325 ইয়াৰ ভিতৰত কোনটো ডাঙৰ কোনটো সৰু গম পাইছো ডাঙৰটো হৈছে 625 আৰু সৰুটো হৈছে 325 325 625 ত কেইবাৰ যাব এবাৰে যাব দুবাৰ গ'লে 650 হৈ যাব বেছি হৈ যায় তে কিমান বাকি থাকিব 300 বাকি থাকিব তে ডাঙৰ সংখ্যাটো আগত আকৌ আহি যাব 325 ইকুয়াল টু থাকে যাব 300 300 320 কেইবাৰ যাব ওয়ান টাইমে যাব 300 into 1 মানে কিমান 300 হ'ব 325 হ'ব 300 কি কৰিম 325 ৰ পৰা 300 মাইনাস কৰিম মাইনাস কৰিলে কিমান থাকিব 25 নহয় জানো কিমান থাকি গ'ল 25 এতিয়া ইয়াত কিমান আহিব 300 তাত কিমান থাকিব 25 25 300 কিমান যাব 12 বার যাব 12 বার গলে একটু বাকি না থাকে লাস্টত শূন্য হৈ যাব গতিকে আমাৰ এই আনসাৰটো সমাধান ওলাই গ'ল এটাকে কি কৰিছে প্ৰশ্নটোত সৰ্বাধিক কিমানটা থোপত ডাক টিকটবোৰ প্ৰদান কৰিব সৰ্বাধিক থোপৰ সংখ্যা ইকুয়াল টু এটু কিমান দিব লাগে লাস্টত কিন্তু 25 গহাউটো দিতে আছে 25